দিল্লি মুম্বাইয়ের যে ম্যাচটা ছিল কালকের, সেটা কিন্তু একটা অবলা অভাষার একটা রোম্যান্টিক ম্যাচ বন্ধুরা, যেখানে কালকে দিল্লি ম্যাচের প্রথম থেকে মনে হচ্ছিল যে তারা জিতে যাবে, তাদেরকে হারানোর মতো সামর্থ্য কার রয়েছে। এইরকম পরিস্থিতি থেকে কিভাবে কালকে দিল্লি ম্যাচটা হারলো সেটা ভাবার বিষয়। প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স তারা 205 রান করে। প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স 205 রান করার পরে যখন দিল্লি ক্যাপিটাল উইকেটে আসে ব্যাট করার জন্য, তখন তারা 110 রান পার করে দিয়েছে মাত্র এক উইকেটের বিনিময়ে। সেখানে মাত্র 9 ওভার হয়েছিল। কিন্তু তার পরবর্তী সময় যখন মুম্বাই ইন্ডিয়ান্সের ডাগ আউট থেকে রোহিত শর্মা এবং তাদের টিমের হেড কোচ রয়েছে ইশারা করলেন হার্দিক পান্ডিয়াকে যে স্পিন লাগাও, স্পিন লাগানোর পরে পরে যেভাবে মুম্বাই ইন্ডিয়ান্সের দল গুড়িয়ে গেল, সেটা একটা দেখার মতো ম্যাচ ছিল বন্ধুরা। যেখানে কারেন্ট রান রেট 13-র ওপর, রিকোয়ার্ড রান রেট ছিল 9, 9.5, 10 এরকম ওঠানামা করছিল। পরবর্তী সময়ে এসে তার উল্টো হয়ে যায় এবং 1 ওভার বাকি থাকতেই অল আউট হয়ে যায় দিল্লি ক্যাপিটাল। কালকে করণ শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের যেভাবে তিনি তিনটা উইকেট নিয়েছে, সেটা অস্বাভাবিক একটা, কারণ তিনি মূল উইকেট নিয়েছে করুণ নায়ার, যে কিনা দিল্লি ক্যাপিটালের মাত্র 40 বলে 89 রানের একটা স্কোর করে বসেছিল, তার উইকেট তুলে নিয়েছে। বন্ধুরা, কালকের সেই করণ শর্মার দুর্দান্ত স্পেল এবং লাস্ট 19তম ওভারে যখন 12 বলে 22 রান লাগে, সেই সময় এসে বুমরা 19 নম্বর ওভার করে এবং সেখানে যেভাবে পরপর 3টা রান আউট হয়, সেটা দেখার মতোই ছিল। প্রথমবার রান নিতে যায়, রান নিতে গিয়ে 2 রান চুরাইতে গিয়ে আউট হয়ে যায়, তারপরের বলেও 2 রান নিতে গিয়ে আবার একটা রান আউট এবং লাস্ট উইকেট ডাইরেক্ট হিটে অসাধারণ আউট বন্ধুরা, যার ফলে কালকের ম্যাচ দিল্লি ক্যাপিটালস হেরে যায়। 4 ম্যাচ পরপর জেতার পরে প্রথম তারা কালকের ম্যাচ হারলো এবং মুম্বাই ইন্ডিয়ান্স অনেক দিন পর টানা 4 ম্যাচ হারার পর কালকের ম্যাচ জিতলো।